Hello guys, welcome to our channel pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, তোমরা এরর কারেকশন শুনেছো আশা করি। এই টপিকটা এমন একটা টপিক যেটা এসএসসি বা পিএসসি বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেখানে ইংলিশ সাবজেক্টটা থাকে সেইখানে অনিবার্যভাবেই এটা দেওয়া থাকে। এইখানে ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ভয়েস চেঞ্জ অথবা ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল যে কোনো রকমের এরর এই সেন্টেন্সের মধ্যে দিয়ে সেটাকে স্পট করতে বলে। এই ধরনের সেন্টেন্স প্রধানত 4টে পার্টে ভাগ করা থাকে। প্রথম 3টে পার্টে সেন্টেন্সটাকে 3 ভাগে ভাগ করা হয়, আর শেষ পার্টে যদি কোনো রকমের এরর না থাকে তবে তার জন্য নো এরর বলে একটি অপশান দেওয়া থাকে। তো চলো আজকে আমি তোমাদের জন্য যে সমস্ত এরর কারেকশনের এক্সাম্পলগুলো নিয়ে এসেছি সেগুলো দেখে নিই। আমাদের প্রথম এক্সাম্পলে বলা হয়েছে, দেখো, আর্থস রিসোর্সেস হ্যাভ টু বি প্রোটেক্টেড অ্যান্ড সাস্টেন অ্যাজ উই নিড টু শেয়ার আওয়ার রিসোর্সেস অ্যাক্রস স্পিসিস অ্যাজ উই অল আর ইন্টারকানেক্টেড অ্যাজ ওয়ান জায়ান্ট লিভিং অর্গানিজম অ্যান্ড নো এরর। এইখানে তোমরা যদি ফার্স্ট পার্টটা ভালো করে পড়ো, দেখো এখানে লেখা আছে আর্থস রিসোর্সেস হ্যাভ টু বি প্রোটেক্টেড অ্যান্ড সাস্টেন। এইখানে দেখো হ্যাভ টু বি, এই পার্টটা পরে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, তাই এই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ভার্ব কিন্তু পাস্ট ফর্মে থাকতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মে। যেহেতু এখানে হ্যাভ টু বি অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই দেখো এখানে প্রোটেক্টের জায়গায় প্রোটেক্টেড করা আছে। সেই রকমভাবেই অ্যান্ডের পরে সাস্টেনও একটা ভার্ব, কিন্তু এখানে দেখো প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তাই এখানে আমাদের ফার্স্ট পার্টে কিন্তু এরর আছে। তাহলে আমরা এক্সাম হলে এই ফার্স্ট পার্টটাকে মার্ক করব, কিন্তু এর অ্যান্সারটা হবে এইখানে সাস্টেনের জায়গায় সাস্টেন্ড হয়ে যাবে। আমাদের সেকেন্ড এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে অল দ্যাট উই অ্যাডমায়ার্ড অ্যান্ড অ্যাডোর্ড বিফোর অ্যাজ গ্রেট অ্যান্ড ম্যাগনিফিসেন্ট আর অবলিটারেড অর ভ্যানিসড, নো এরর। এই সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সে একটা পাস্ট টাইম শো করছে, অর্থাৎ অতীতের সময় কোনো সময়ে কিছু একটা ভালো জিনিস ছিল যেটাকে আমরা গ্রেট বা ম্যাগনিফিসেন্ট হিসেবে অ্যাডমায়ার করতাম বা গণ্য করতাম, সেটা বিলীন হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এইখানে দেখো পার্ট 3তে আর অবলিটারেড বলা হয়েছে। এখানে যেহেতু একটা পাস্ট সেন্স কাজ করছে, তাই এখানে কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। হয় এইখানে ওয়ার ব্যবহার করব, তা না হলে যদি আমরা এরকম ভাবতে চাই যে এটা ধ্বংস হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে, এই সেন্সটা কাজ করতে গেলে কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও ইউজ করা যেতে পারে। তাই এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে পার্ট 3তে আমাদের এরর আছে, কিন্তু অ্যান্সারটা হবে হয় ওয়ার করতে হবে, না হলে হ্যাভ বিন, অবলিটারেড অর ভ্যানিসড, এই জিনিসটা অ্যাড করতে হবে। আমাদের থার্ড এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে সাম গার্লস আর ট্রেকিং প্রায়ার পারমিশন টু স্পোর্ট আ লুজলি টাইড প্লেট অন দ্য ডেজ দে হ্যাড ওয়াশড দেয়ার হেয়ার, নো এরর। এখানে দুটো জায়গা লক্ষ্য করার আছে। দেখো প্রথমে দেখো বলা হয়েছে সাম গার্লস আর টেকিং প্রায়ার পারমিশন, আর একটা হচ্ছে পার্ট 3তে দে হ্যাড ওয়াশড দেয়ার হেয়ার। পুরো সেন্টেন্সটা পড়লে একটা পাস্ট সেন্স কিন্তু তৈরি হচ্ছে এখানে, আশা করি তোমরা সেটা বুঝেছ। এবার দেখো এই দুটো সেন্টেন্সের মিনিং হচ্ছে যে তারা পারমিশন নিয়েছিল যখন তারা তাদের চুল ধুয়েছিল। এবারে দুটোই যেহেতু পাস্ট সেন্স কাজ করছে, প্রথমে দেখো এখানে আর টেকিং দেওয়া আছে, কিন্তু এইখানে যেটা আমাদের মেন ক্লজ সেখানে কিন্তু পাস্ট সেন্সটাই আছে, তাই এই পার্ট 3 এর জন্য কিন্তু পার্ট 1টা ভুল হচ্ছে। পার্ট 1-এ এখানে টুক হবে, আর টেকিংয়ের জায়গায় টুক করতে হবে। এখানে পুরোটাকে একটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে ফেলে দিতে হবে আমাদের, তাহলেই কিন্তু সেন্টেন্সটা ঠিক হবে। তাই এক্সাম্পল 3তে আমাদের এরর পার্ট হচ্ছে পার্ট 1টা, যেহেতু এখানে পাস্ট
এর জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 4-এ দেখো বলা হয়েছে সায়েন্টিস্টস শো দ্যাট দেয়ার ইজ এ কিউরিয়াস রিলেশনশিপ অ্যামং a lion's lifespan and the pattern of spot on each side of its face. No error. এখানে দেখো পুরো সেন্টেন্সটা পড়লে প্রথমে একটা জায়গা আমাদের খটকা লাগছে, রিলেশনশিপ অ্যামং লায়ন্স লাইফ স্প্যান অ্যান্ড প্যাটার্ন। আমরা রিলেশনশিপ বলতে এইখানে যেহেতু দুটো টপিকই বলা হয়েছে, তাই রিলেশনশিপ যখন দুজনের মধ্যে হয় সেটাকে আমরা বিটুইন দিয়ে ডিনোট করে থাকি, কিন্তু এইখানে দেখো অ্যামং বলা হয়েছে। এই অ্যামং থাকলে কিন্তু সেটা দুটোর থেকে অধিক থাকলে তবেই রিলেশনশিপের মধ্যে অ্যামং আসে। তাই এখানে যেহেতু দুটো জিনিসের মধ্যে লায়ন্স লাইফ স্প্যান অ্যান্ড প্যাটার্ন অফ দ্য স্পট অন ইচ সাইড অফ ইটস ফেস, এই দুটোর মধ্যে বোঝানো হয়েছে, তাই এখানে অ্যামংয়ের জায়গায় কিন্তু বিটুইন লিখতে হবে। তাই এখানে আমাদের পার্ট 2-তে এরর হচ্ছে। আমাদের এক্সাম্পল নাম্বার 4 দেখো বলা হয়েছে হি ফল ওভার দ্য লেজ আফটার ড্রিঙ্কিং হেভিলি লাস্ট নাইট। নো এরর। এইখানে দেখো পুরো ঘটনা কিন্তু পূর্ববর্তী রাতের বলা হয়েছে, অর্থাৎ এটা একটা পাস্ট ঘটনা, কিন্তু এখানে প্রথমে দেখো বলা আছে হি ফল ওভার, তাই আমাদের এখানে ফলের জায়গায় ফেল করতে হতো, অর্থাৎ ফলের পাস্ট টেন্স। তাই আমাদের এখানে এরর হবে পার্ট 1-এ। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর ফলে আমাদের চ্যানেলে ডেলি জিকেতে এবং ম্যাথ, ইংলিশ, জিআই এইসব সাবজেক্টের যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয় তাদের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে এবং সেইগুলোর মাধ্যমে তোমাদের নলেজকে তোমরা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করতে পারবে। তো চলো আমাদের নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। এখানে বলা হয়েছে দ্য বিগেস্ট প্রবলেম ফেসড বাই অল ডেভেলপিং কান্ট্রিজ ইজ দ্য ল্যাক অফ ট্রেনিং ম্যান পাওয়ার। নো এরর। অর্থাৎ এখানে বলা হয়েছে একটা ডেভেলপিং কান্ট্রির সবথেকে বড় প্রবলেম হচ্ছে প্রশিক্ষিত ম্যান পাওয়ারের অভাব। এখানে দেখো বাংলা মিনিংটা পড়লে আমাদের বোঝা যায় বলা হয়েছে এখানে প্রশিক্ষিত ম্যান পাওয়ার, অর্থাৎ প্রশিক্ষিত লোকবল, কিন্তু এখানে বলা হয়েছে ট্রেনিং কিন্তু একটা ভার্বকে বোঝানো হয়, কিন্তু এখানে তো ম্যান পাওয়ারকে আমরা ডিফাইন করছি, তাই কোনো কিছুকে যখন ডিফাইন করা হয় সেক্ষেত্রে কিন্তু ভার্ব ব্যবহার না করে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তাই এখানে আমাদের পার্ট 3-তে এরর আছে, অর্থাৎ এখানে ট্রেনিংয়ের বদলে আমাদের ট্রেনের অ্যাডজেক্টিভ ফর্ম ট্রেন্ড এটাকে ব্যবহার করতে হতো, ট্রেন্ড ম্যান পাওয়ার, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ঠিক হতো। তাই এখানে ট্রেনিংয়ের জায়গায় ট্রেন্ড ব্যবহার করতে হতো। আশা করি তোমরা বুঝেছো সবাই এটা। এক্সাম্পলটা দেখো বলা হয়েছে অল অফ দ্য ফোর্টস দ্যাট আই হ্যাভ ভিজিট ইন ইন্ডিয়া দৌলতাবাদ ফোর্ট ইজ মাই ফেভারিট। নো এরার। এখানে দেখো বলা হয়েছে আমি ইন্ডিয়াতে যতগুলো ফোর্ট ভিজিট করেছি তাদের মধ্যে দৌলতাবাদ ফোর্ট হচ্ছে আমার প্রিয়। আমরা একটা রুল পড়েছিলাম এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্বের যদি হ্যাভ ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের মাঝে, তবে সেই ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। এখানে দেখো এই সেকেন্ড পার্টে যেটা আছে সেন্টেন্সটা, সেই ফর্মটা দেখো আছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, এই ফর্মটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে V3 এর জায়গায় কিন্তু ভিজিটের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে। তাই এখানে পার্ট 2-তে আমাদের এরর আছে। আর এটাকে যদি ঠিক করতে হতো তাহলে সেন্টেন্সটা ঠিক হতো যে দ্যাট আই হ্যাভ ভিজিটেড, অর্থাৎ ভিজিটের পাস্ট ফর্ম। যদি এইটা ব্যবহার করা হতো তবে কিন্তু আমাদের সেন্টেন্সটা ঠিক হয়ে যেত। আমাদের নেক্সট এক্সাম্পলে বলা হয়েছে দেখো এডুকেশন ইজ এ ইনস্ট্রুমেন্ট হুইচ ইম্পার্টস নলেজ অ্যান্ড দেয়ারফোর ইনডিরেক্টলি কন্ট্রোলস পাওয়ার। এইখানে দেখো আমাদের সকলের একটা বেসিক ধারণা আছে আর্টিকেল নিয়ে,
যে কোনো ওয়ার্ডের আগে যদি ভাওয়েল থেকে থাকে তবে তার আগে কিন্তু এ এর জায়গায় অ্যান ব্যবহৃত হয়। কিন্তু এই সেন্টেন্সে দেখো ফার্স্টেই দেওয়া আছে এডুকেশন ইজ এ ইনস্ট্রুমেন্ট, এখানে এ ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু ইনস্ট্রুমেন্টের আই দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ভাওয়েল আছে ইনস্ট্রুমেন্টের শুরুতেই, তাই এখানে এর জায়গায় হবে অ্যান। আশা করি তোমরা সবাই এটা ধরতে পেরেছিলে। চলো নেক্সট এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এরপরে দেখো বলা হয়েছে দ্য ওয়ান অফ দ্য হ্যাজার্ডস অফ সুইমিং ইন দ্য ওশান ইজ অ্যান আনএক্সপেক্টেড এনকাউন্টার উইথ এ জেলিফিশ, নো এরর। এই সেন্টেন্সে দেখো বলা হয়েছে ওয়ান অফ দ্য হ্যাজার্ড অফ সুইমিং। আমরা নাউনের যখন ক্লাস করেছিলাম সেখানে একটা রুল পড়েছিলাম, ওয়ান অফ দ্য এই কথাটা থাকলে এরপরে কিন্তু নাউনের প্লুরাল ফর্ম হয়ে থাকে। কিন্তু দেখো এখানে হ্যাজার্ড দেওয়া আছে শুধু, তাই এইখানে আমাদের পার্ট ওয়ানটা ভুল। এখানে হতো ওয়ান অফ দ্য হ্যাজার্ডস। এই এসটা কিন্তু আমাদের দিতেই হবে, অর্থাৎ নাউনটাকে কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। মাই মাদার টোল্ড মি ডোন্ট ইট দ্য জাঙ্ক ফুড। এই সেন্টেন্সে দেখো প্রথমে দুটো পার্ট আছে ইনডাইরেক্ট স্পিচে, আবার পার্ট থ্রিটা দিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট স্পিচে। তাই এইখানে কিন্তু আমাদের পার্ট থ্রিটা ভুল আছে। আমাদের এখানে কি লিখতে হতো, মাই মাদার টোল্ড মি নট টু ইট জাঙ্ক ফুড। তাই এই ক্ষেত্রে কিন্তু এই নট টু ইট এই ফ্রেজটা ডোন্ট ইটের বদলে আমাদের ব্যবহার করলে সেন্টেন্সটা ঠিক হয়ে যেত। এই এক্সাম্পলে বলা হয়েছে দেখো হি ওয়াজ নট গ্রেটফুল ফর রাহুল ফর হেল্পিং হিজ কজ, অর্থাৎ সে রাহুলের প্রতি গ্রেটফুল নয় তাকে হেল্প করার জন্য। এইখানে কিন্তু ভুল হচ্ছে আমাদের পার্ট টুতে। গ্রেটফুল এই শব্দটার সাথে কিন্তু কখনো ফর হয় না, গ্রেটফুল টু হয় সবসময়। গ্রেটফুল টু এর মানে হচ্ছে কারুর প্রতি ধন্যবাদ, মানে কৃতজ্ঞ থাকা। তাই এখানে কারুর প্রতি যদি বোঝানো হয় সেক্ষেত্রে ফরের বদলে কিন্তু টু ব্যবহার করা হয়। ফরের এর মিনিং হচ্ছে জন্য, অর্থাৎ কারুর জন্য যদি কিছু করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করা হয়। কিন্তু কৃতজ্ঞ থাকাটা কারুর জন্য কেউ করে না, কারুর প্রতি সেটা হয়ে থাকে। তাই এখানে ফরের জায়গায় টু ব্যবহৃত হবে। আমাদের আজকের শেষ এক্সাম্পলটা আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে দেখো হার বিহেভিয়ার অ্যারাউন্ড হিম ওয়াজ লিটল অডলি, অর্থাৎ তার বিহেভিয়ার তার ক্ষেত্রে একটু অন্য রকম দেখা যায়। এইখানে সেন্টেন্সটা পড়লেই কিন্তু আমাদের একটা জায়গা খটকা লাগছে, সেটা হচ্ছে এই অডলি। এটা শুনতেই কিন্তু কেমন একটা লাগছে, আর আমাদের এররও কিন্তু এই পার্টেই আছে, অর্থাৎ এই অডলিতেই। অডলি হচ্ছে অডের অ্যাডভার্ব ফর্ম, কিন্তু যখন এইটা কারুর বিহেভিয়ারকে ডিফাইন করছে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করা হয় না, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট অড এই শব্দটাই ব্যবহার করতে হবে, অডলি কিন্তু ব্যবহার করা যাবে না। তাই আমাদের অ্যান্সার হতো এখানে হার বিহেভিয়ার অ্যারাউন্ড হিম ওয়াজ আ লিটল অড। তাই যেহেতু এখানে অডলি দেওয়া আছে তাই আমাদের এররও কিন্তু এই পার্ট থ্রিতেই হবে। আশা করি বন্ধুরা আজকে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকবে। আজকে আমরা প্রায় সমস্ত রকমেরই টপিকের ওপর একটা করে এরর কারেকশনের এক্সাম্পল আমরা দেখলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমি আরও এরকমের ক্লাস নিয়ে আসতে থাকবো, আর এরর কারেকশন করার সাথে সাথে সেইগুলোতে কি ঠিক হতো বা সেগুলোর রুল কি সেগুলো তোমাদেরকে আমি বলতে থাকবো। তো যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল পরীক্ষা.com সাবস্ক্রাইব করো, আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।